মাছে ভাতে বাঙালি মা দুই বেলায় মাছের ভোগ হয়, দুই মাছে দুই বেলায় মাছের মানে অন্য ভোগ হয়। অন্য জায়গায় যেমন লুচি, আমাদের দুই বেলা অন্য দিয়েই ভোগ হয়। আমার কাছে আশাই সব থেকে বড় হচ্ছে, আসলে সব পেয়ে যাবে। ভালো থাকে, আশীর্বাদ যেন পাই, সব শান্তিতে থাকতে পারি, সুস্থ শরীরে থাকতে পারি, সবাইকে নিয়ে ভালো থাকতে পারি, এটাই কামনা। পুজো দেওয়া হবে, আমরা এখানে যখন হয় রাত্রিতে আরতি, ওই সময় আমরা আসি। এলাকায় ডাকাতের উপদ্রব, তারপর থেকেই এই এলাকায় একটি ঘন্টা বেঁধে দেওয়া হয়। সেই ঘন্টা যখনই বাজতো, তার মানেই এলাকার মানুষ বুঝতে পারতেন সকলেই যে ডাকাতের আগমন হচ্ছে, মানে ডাকাত করতে পারে। তখনই সবাই সচেতন হয়ে যেতেন। তারপর থেকেই এই এলাকার নাম হয়ে যায় ঠনঠনিয়া। এবং আজ আমরা রয়েছি উত্তর কলকাতার অন্যতম কালী মন্দির এবং অন্যতম জাগ্রত কালী মন্দির ঠনঠনিয়া কালীবাড়িতে। কালী পুজোর প্রাক্কালে এখানে জমে উঠেছে, সুন্দরভাবে সেজে উঠেছে বলা যায়, এবং মানুষের ভিড়ও একেবারে লক্ষ্য করার মতো। স্বয়ং রামপ্রসাদ এখানে মায়ের কাছে এসেছিলেন এবং মায়ের কাছে এসে তিনি প্রথম ডাব আর চিনি দিয়ে মায়ের ভোগ চড়ান। তারপর থেকেই মায়ের পুজো শুরু হয়ে যায়। পুজোয় কি কি ভোগ হবে মায়ের? মায়ের ভোগ তো অনেক কিছুই হবে। মায়ের ধরুন লুচি, মিষ্টি দু তিন রকমের। তারপরে আরও রাত্রে যেটা ভোগ হবে মায়ের, লুচি, রাধা বল্লভী, ঘি ভাত, তারপরে ওই আলুর তরকারি, ধোঁকা, আরো দু তিন রকম, তিন চার রকম। স্পেশালি ঠনঠনিয়া কালীবাড়ির মা কি খান? স্পেশালিস্ট দুই বেলা মাছ ভোগ খান, দুই বেলা মাছ ভাত খান। আচ্ছা, বাঙালিরা যেমনি হয় মাছে ভাতে বাঙালি, হ্যাঁ, মাছে ভাতে বাঙালি মা দুই বেলায় মাছের ভোগ হয়, দুই বেলায় মাছের মানে অন্য ভোগ হয়। অন্য জায়গায় যেমন লুচি, আমাদের দুই বেলা অন্য দিয়েই ভোগ হয়। এখানে একটা কথিত আছে যে হচ্ছে স্বয়ং রামকৃষ্ণদেবের ছবিও আমি এখানে দেখতে পাচ্ছি। রামকৃষ্ণদেব এসেছিলেন এবং মাকে ডাব আর চিনি দিয়ে ভোগ দিয়েছিলেন। সেই থেকেই কি এই কালীবাড়ির নাম এত ছড়িয়ে পড়লো? না, এর আগে থেকে রামকৃষ্ণদেব কত, আজকে ধরুন জানি না 160-65 বছর 70 বছর হবে বয়স, কিন্তু এটা তার এই 325 বছর, তার আগে থেকে অনেক আগে, দক্ষিণেশ্বরের অনেক আগে। এ তো ধরুন 320 না 25, এই 1110 সালে প্রতিষ্ঠিত লেখাই আছে। তাহলে সেই হিসাব করলে কতদিন হয়, দীর্ঘদিনের মন্দির, তা আগের থেকে। মানে এই যে কথিত আছে যে ডাকাতের উপদ্রব থেকে বাঁচার জন্য ঠনঠনিয়া মানে যে নামটা, হ্যাঁ, সেটা তো প্রচলিত আছে, ঐতিহাসিক গল্প তো আছে। আচ্ছা, কিন্তু প্রতিষ্ঠিত হয় কিভাবে এখানে মা? প্রতিষ্ঠিত সেই তো রাম, মানে সেই আজকে 325 বছর আগে যা প্রতিষ্ঠিত ছিলেন, সেই প্রতিষ্ঠিত হয়ে আগেই সেইভাবেই রয়েছেন, প্রতিষ্ঠিত তো সেইভাবেই রয়েছে। প্রতিষ্ঠিত বলতে কি নতুন ভাবে প্রতিষ্ঠিত তা নয়, তো সেই প্রতিষ্ঠিত হয়েই রয়েছে সেইভাবে। দুটোর পর আমাবস্যা লাগছে, তো সেক্ষেত্রে কিভাবে, মানে কটা ধাপে কিভাবে পুজো হবে? না, পুজো এখানে যেমন ভক্তরা যেমন আসেন তেমনি আসবে। সেই ধরুন অমাবস্যা পড়লে যে আসবে না, সে সকাল থেকেই ভিড় হবে, তবে রাত্রির দিকে তো লোকে একটু, রাত্রির দিকে মায়ের পুজো হবে, এভাবে একটু বেশি হবে। সকাল থেকে এমনিতে প্রচুর ভিড় থাকে। এই এলাকাতেই থাকা? হ্যাঁ, এই এলাকাতেই থাকি। আচ্ছা, সবসময় মায়ের কাছে পুজো? হ্যাঁ, সবসময় আসি। না, আমার বাবা ডেলি আসে, বাবা একটু বাইরে গেছে, আমিও ডেলি আসি এখানে। ওর জন্য ভোগ হচ্ছে, ভোগের জন্য পুজোর কুপন কাটানোর জন্য এসেছি। আচ্ছা, এবার তো কালী পুজো, হ্যাঁ, তখন পুজো দেওয়া হবে? হ্যাঁ, তখনও পুজো দেওয়া হবে। আমরা এখানে যখন হয় রাত্রিতে আরতি, ওই সময় আমরা আসি। সন্ধ্যা রাত্রিবেলা যখন লাস্ট আরতি হয়, তখনও আমরা আরতির জন্য আসি। হ্যাঁ, আমরা প্রত্যেক দিন আসি। মার কাছে যা চান সব? হ্যাঁ, সব পেয়ে যায়, সব ফলিত হয়। মা সব দিয়ে দেয়? হ্যাঁ, সব দিয়ে মার কাছে আসাই সব থেকে বড় হচ্ছে, আসলে সব পেয়ে যাবে। না, আমি সল্টলেক থেকে এসেছি, আমার মা উত্তরপাড়া থেকে এসছে। মাকে আমরা ফ্যামিলি নিয়ে, মাকে, মাসিকে, মেয়েকে সবাইকে নিয়ে মায়ের দর্শন করতে এসেছিলাম। মায়ের কালী পুজোর আগে একবার মায়ের দর্শন করি, মাকে নিয়ে আসা হয় না তো সবসময়, মাকে নিয়ে এলাম। শুভ, হ্যাঁ, একদম। মায়ের কাছে কি চাইলে? সবাই যেন ভালো থাকে,
ভালো থাকে, আশীর্বাদ যেন পাই, যেন শান্তিতে থাকতে পারি, সুস্থ শরীরে থাকতে পারি, সবাইকে নিয়ে ভালো থাকতে পারি, এটাই কাম্য। সোমবার রাত 2টোর পর আমাবস্যা লাগছে, সেই মতোই ঠাকুরমশাই যেমনটা জানালেন এই ঠনঠনিয়া কালীবাড়ির তরফে যে সারা দিনই পুজো হবে এবং ভক্তরা সারা দিনই কিন্তু এই ঠনঠনিয়া মায়ের কাছে আসবেন এবং পুজো দিতে পারবেন। তবে আমাবস্যায় যারা পুজো দিতে চাইছেন, এবছর যেহেতু অনেকটা দেরি করে আমাবস্যা লাগছে, সেই জন্য সেই 2টোর পর সবাইকে আসতে হবে পুজো দেওয়ার জন্য। তবে আমাবস্যার আগে যদি কেউ পুজো দিতে চায় তবে তারা কিন্তু সারা দিন ধরেই মায়ের এখানে পুজো হবে, মন্দিরে পুরোহিতরাও থাকবেন পুজো দেওয়ার জন্য। ক্যামেরায় মহিমার সঙ্গে নিবেদিতা, বাংলা হান্ট, কলকাতা। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।